আশিক রাসূল ভাইরা, মুরব্বীরা, যারা যেখান থেকে দেখতেছেন, মা বোনেরা পর্দার আড়ালে বসে শুনতেছেন, আমি নগণ্য মানুষ, ছোট্ট মানুষ, আপনাদেরকে কি আর দিতে পারবো? অন্তত একটা জিনিস দিয়ে আমার রাসূল পাকের সালাম, মহান নিয়ামতটা, সালামের জবাবটা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন নিয়ে, ওনার শানে কিছু কথা বলার, যাতে আমরা আমাদের স্ত্রী, আমার নবীর দরবার আলাইহিস সালাম, তিনি অত্যন্ত দামি, তিনি অত্যন্ত দামি। কারণ ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছেন বাবা ছাড়া। কি ছাড়া? কথা বলবেন, একটু বিড়ি বন্ধ হয়েছে, বিড়ি করস থেকে কোথায়? বাবা ছাড়া। আল্লাহ চাইলে পারেন কিনা? এইবার এই সুযোগে খ্রিস্টানের দল বলে উঠল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত দামি, তিনি আল্লাহর নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ নবী। কারণ আল্লাহ তাকে বাবা ছাড়া পৃথিবীর জমিনে পাঠালেন। এইভাবে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র দাবি করা আরম্ভ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন পুত্র আছে? কন্যা আছে? না না, কিছুই নাই। আমার আল্লাহ বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলে, ওগো আমার বান্দারা, আমি এমন একজন রব, যে রবের কোন কন্যা সন্তান, পুত্র সন্তান নাই, কোন মা বাবা নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহকেও কেউ জন্মদান করে নাই। সুবহানাল্লাহ। আমাদের যেগুলো দরকার, আমার আল্লাহর এগুলো দরকার নাই। আমার আল্লাহ হলো ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহুস সামাদ। তিনি অমুকাপেক্ষী একজন রব। আমাদের ঘর বাড়ি, বউ বেটি সবকিছু দরকার আছে, আল্লাহর সমস্ত কিছুই দরকার নাই। আমার দয়াল আল্লাহ বলেন, আমাকে কেউ জন্ম দেয় নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আর তারা বলে উঠল, আল্লাহ ঈসা আলাইহিস সালাম উনি এসেছেন বাবা ছাড়া। তারা দাবি করা আরম্ভ করলো, ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। এইবার আমার নবী বলে, না না, তিনি আল্লাহর পুত্র নন। ঈসা আলাইহিস সালাম তিনি শুধুমাত্র একজন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি একজন নবী। ঈসা আলাইহিস সালামের এটাই পরিচয়। এরা বলে, না না, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এইবার আমার রাসূল বলে, তবে তোমরা বলতেছো একটা কথা, আমি রাসূল অন্য কথা বলছি। আমি বলছি তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আর তোমরা বলছো তিনি আল্লাহর পুত্র। তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আসো, আমি রাসূল আমার পরিবার পরিজন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমরা লাঠি দিয়ে যুদ্ধ করব না। আজকাল তো আমরা কিছু পাইলে আর না পাইলেও লাঠি নিয়ে চলে, ঠিকই আসি, ঠিক কিনা? চাচার বিরুদ্ধে বায়েস্তা বাইপু দাঁড়িয়ে যায়, চাচির বিরুদ্ধে বাইজি ঝগড়া করে। এমন এক আমরা নাজুক পরিস্থিতির মধ্যে চলে আসলাম। শুধু এখানে কান্ত নয়, দেখতে পারবেন এমন কতগুলো আল্লাহর বান্দা যারা ইসলামের দোহাই দিয়ে যারা মুসলমান ধর্মের মানুষ যারা ইন্তেকাল করেছে, তাদের কবরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখেন না আপনারা? দেখেন না? ইসলাম ধর্মের নাম দিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর বলে লাঠি নিয়ে আগুন নিয়ে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আগুন দিচ্ছে। এইরকম শয়তানগুলো আজ কেন আগুন ছিল? এদের সম্পর্ক অগ্নি পূজার জাতে,
মূর্তি পূজার সাথে সম্পর্ক। বলতে চেয়েছিলাম আমার নবীর দরবারে তারা যখন এসে বাড়াবাড়ি করা আরম্ভ করলো, এইবার আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই ফুয়া তুমি কিনলে ছেড়ে দেয় সামনে দূরে বেঁকে আসলে মহিষ ডিস্টার্ব না করছে সালা আনে ডাক মারি হইল। এরা বলে কি ঈসা হচ্ছে কার পুত্র? আল্লাহর পুত্র। এটার না নাকি নুনের, এটা আল্লাহ সাথে বসে মানুষের লোক মারি ফেললে। আল্লাহর পুত্র বলছে, আমার নবী বলছেন না তোমরা মিথ্যা বলছো। আর তারা বলছে না আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ। আমার নবী কি মিথ্যা বলার ব্যক্তি? কেন বলবে? মিথ্যা বলে কে বলেন তো? যিনি অপারক, জীবের তো পাওয়ার নাই, ইবে কি হবো আন্ন মাতেরিয়াল এই গ্লাস আয় ভাঙ্গি ফেলাই জেদ দিবে আত গুণারে দিবে বলনতায় ঠিয়ানতায় বু হইবে নয় বায় নভাঙ্গি। আর হয়তো আয় দেখবেলি তো তুমি দিয়েন আমার ইচ্ছে করে নভাঙ্গি বাইরে পরে গিয়ে দিয়ে আয় জেনে মিশা কথা হয়ে যায়। এখন আই ভাঙ্গি নেন যদি অন্য যদি একজন হয়ে উঠুন ও যদি অনেক বাইঙ্গন কিনলাই অনবাঙ্গন দেয় আর তো টিয়া যাতে আছে টিয়ার গরম দাহাই মন দাহাই ল 61 উগ্র নয় সব অগিনি উত্তরতা এলে হয়ে দিম আসলে লাই আর নবীতুন নাই কি বলতে আছে না নাই দিয়ে দেখো নাই আর তো খারাপ লেভেল দরকার আছে নি দিয়ে দে আল্লাহ ফাইদান রসুলে আর শুধু সাইম দে ঠিক কিনা সায়েলো দামন সখী কা তামলো সায়েলো দামন সখী কা তামলো সায়েলো দামন সখী কা তামলো कुछ ना कुछ इन आम हो ही जाएगा कुछ ना कुछ इन आम हो ही जाएगा 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 हाँ जाएगा लुत्फ उनका आम हो ही सला दुनिया খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আমার নবী বলেন না তিনি একজন আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ ঈসাকে একটা কিতাব দান করেছেন, তিনের মর্তবা অতটুকু পর্যন্ত। তোমরা কেন শুধু শুধু আল্লাহর পুত্র বলে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছ? এইবার আমার নবী বলে আমরা লাঠি নিয়ে যুদ্ধ করব না, আমরা মারামারির মধ্যে যাব না, তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে আসো, আমি রাসূল আমার পরিবার নিয়ে আসব। এইবার আল্লাহ তাআলার আয়াতে কারীমা এটাই কথা বলছিলাম আমি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলেন এটাই তো বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের উদ্দেশ্যে এটাই এলান করে দেন তোমরা তোমাদের পুত্র সন্তানদেরকে আনো, তোমাদের কন্যাদেরকে, তোমাদের স্ত্রী অর্থাৎ মহিলাদেরকে নিয়ে আসো। আমি রাসূল আমার যত সন্তান আদি আছে আমি তাদেরকে পুরুষদেরকেও ডাকবো মহিলাদেরকেও ডাকবো, তোমরা উভয়ে আসো। অতঃপর আমি রাসূলের সামনাসামনি বসে যাও। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। তোমরা বলবা আমি রাসূল যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আমাদের উপরে লানত দিবা, আর আমিও তোমাদের উপর লানত দেব যদি তোমরা মিথ্যাবাদী হও। এটার মধ্যে একমত আছো কিনা? বলে ঠিক আছে, এটা তো সুন্দর কথা। আমরা আমাদের যত বড় বড় ধর্মের নেতাগুলা আছে
আমরা তাদেরকে নিয়ে আসব। আপনি আপনার যত গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ আছে তাদেরকে নিয়ে আসেন। আমরা একদল অপর দলের উপরে যারা মিথ্যা বলবে তাদের উপর আল্লাহর লানত দেব, যারা মিথ্যা বলবে তারা ধ্বংস হয়ে যাবে। আর বাজি গরম লাগা লাগেন বাজি তো বাজির সাথে কিছু করতে হবে। ঠিক আছে, আমি বন্ধ করতাম এখন বাজির সাথে বাজির খাত মতো। এখন দেখেন, মনে আছে কি বলছিলেন বাবা? খ্রিস্টানরা চলে আসলো, দূর থেকে দেখতেছে তারা কি অবস্থা। তাদের একজন গুরু ব্যক্তি ছিল যার নাম আব্দুল মসি। আর তো বড় বড় আলেম নেই নামাতে মানুষ মাতে উঁচু বাজি না নিয়ে আর তোমার সমস্যা করল নদী রে খদীপ সাহেব আছে কিছু না বুঝলি নদী রে এলে ধর্মরই তারা তো গুরু আছে আর কেতন বান্ত আছে। ইন ও অবিহলে বেশি না আবার এটা এত যাই প্রায় সময় ন দেখো না নয় নজনে তারা রে ইতারা যাই রে হয় আলহামদুলিল্লাহ আমরা পূজার মধ্যে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ হন না এই নামদারি চিনি লাইবেন। তো বলছিলাম এইবার তারা গেল খ্রিস্টানরা তাদের পাদ্রী যার নাম আব্দুল মসি তার কাছে গেল। যাওয়ার পরে তারা বলল আমরা ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহারা করব, আমরা এক দল অপর দলের উপরে লানত দিব। আপনি কি বলেন, আমরা যাব কিনা? এইবার তিনি বলেন আমাকে 3 দিন সময় দাও, আমি চিন্তা ভাবনা করে তোমাদের জানাচ্ছি। 3 দিন পরে রেজাল্ট দিল। ও খ্রিস্টান ধর্মের লোকেরা তোমরা শুনে নাও, তোমাদের উদ্দেশ্যে আমার এই নসিহত হলো, যদি পৃথিবীর জমিনে তোমাদের খ্রিস্টান ধর্মটা টিকে থাকুক, এটা যদি তোমরা চাও, তবে তোমরা ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালায় বসবা না। সুবহানাল্লাহ বলেন না, কথা না বুঝ নাই যাও ওদের তোমরা বাড়াবাড়ি করছে হাল লয় এটা ফহদু মাথা দু হন কেন করতে মা বাপ ঘরত বই থাকে ফোয়াশাটা ভাড়া দিতে রাত কেম ফোয়াশা নমাতে আস্তাগফিরুল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন, আওয়াজ করবেন না, বসবেন, কথা বলার প্রয়োজন হলে ওই দূরে চলে গিয়ে কথা বলবেন। সবাই এখানে বসছেন, আপনারা অনেক দামি মানুষ, এখানে আপনারা কোনো আপনি মনে করেন আপনি 5 টাকার মানুষ না রে, আপনি তো আসতে পেরেছেন নবীর মাহফিলে। সবার তকদির কি জুটেছে? সবাই আসতে পেরেছে? অনেকে আছে না ঘরের মধ্যে টিভি দেখতেছে এখন, আপনি সব কিছু ফেলে এখানে চলে আসলেন কেন? আল্লাহর নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। তো বলেছিলাম এইবার তিনি চিন্তা করলেন, ফয়সালা দিলেন, যদি এই পৃথিবীর জমিন থেকে খ্রিস্টান ধর্মের নাম নিশানা তোমরা মুছে ফেলতে চাও, তবে ইসলাম ধর্মের নবীর সাথে মুবাহালা করবা। আর যদি চাও পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্ম টিকে থাকুক, তবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে কাছে তোমরা যাবে না। ওর কাছে গেলে যদি একটু লানত পেয়ে যাও, খোদার কসম করে বলছি পৃথিবীর জমিন থেকে চিরতরে খ্রিস্টান ধর্ম মুছে যাবে। শুধু মুছে যাবে তা নয়, খ্রিস্টান ধর্মের অনুসারে যারা আছে তারা এক একজন কুকুর এবং শূকরে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবীর কত ইজ্জত তোমরা জানো কিনা? এই নবী আমি কেন বুঝতে পারলাম, এইবার তারা আব্দুল মসির কথা শুনে আমার নবীর দরবারে সে বাড়াবাড়ি করলো না, কিন্তু আমার নবীর অবস্থা দেখার জন্য দূর থেকে চেয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না, চেয়ে আছে তারা কি ফয়সালা হয়ে যায়। আমার নবী বসে আছে, আমার দয়াল নবী ডাক দিলেন, ও হাসান তুমি কোথায় আসো না? সুবহানাল্লাহ। হাসান আসলেন, বসে গেলেন। হুসাইন কোথায় আছো? তাড়াতাড়ি আসো না। আমার নবী হাসান এবং হুসাইনকে ডাকলেন, আমার আলী তুমি কোথায়? তুমি আসো। ফাতেমা আসো, আমি নবীর পিছনের দিকে বসে যাও। পিছনে কেন? কারণ নারীদের তো পর্দা করতে হবে,
পর্দা না করে থাকতে পারা যাবে? পর্দা করা ফরজ করা হয়েছে, ঠিক কিনা? কয়জন মানে? পর্দাই তো ফরজ করা হয়েছে। এইবার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে এসে বসে গেলেন। আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, ফাতেমা আর আমি রাসূল, আমরা পাঁচজন, আল্লাহ এরাই হলো আমি নবীর পরিবার। এইবার ওদিক থেকে খ্রিস্টানরা চেয়ে আছে, আমরা তো নবীর সাথে বাড়াবাড়ি করার জন্য আসার কথা, আমরা তো আসলাম না ভয়ে, নবী কি করে একটু দেখে নি দূর থেকে। তারা চেয়ে আছে, চাওয়ার পরে তারা ওখানে গিয়ে রেজাল্ট দিচ্ছে আব্দুল মুসির সাথে, হুজুর আপনি আমাদের ধর্মগুরু, আপনি ঠিকই বলেছিলেন যে নবীর সাথে যদি আমরা মুবাহালা করতাম তবে আমরা ধ্বংস হয়ে যেতাম। কেমনে বুঝতে পারলাম? শুধু এটাই দেখেছি, অনেক দূর থেকে নজর করলাম আল্লাহর নবীর পাশে এমন কতগুলো জাত বসে আছে, এমন কতগুলো ব্যক্তি বসে আছে যাদের চেহারা দেখতে পাচ্ছি, তাদের চেহারার মধ্যে এমন নূর, এমন আলো, এমন উজ্জ্বল নূরানি তাদের সূরত মোবারক, যদি আমরা তাদের সাথে মুবাহালা করতাম আল্লাহ তাদের দোয়া এবং বদদোয়া কোনোটাই ফেরত দিত না। তাদের চেহারার মধ্যে এমন নূর। এখানে ফাতেমা আছে, এইবার কেমন নূর একটু খেয়াল করুন না। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সুবহানাল্লাহ। একটু মুখে মুখে পড়তে পারবেন? পড়েন না। ক্বালা জাবেরুন রাদিয়াল্লাহু তাআলা ফি ওয়াসফিহি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ওয়াল কমারু ফি লাইলাতি কামালিহি আতাফাক্কারু ইলান নূরাইন ফাইযা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবহা ওয়া আহসানু। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদিত হলো, পূর্ণিমার চাঁদ আছে আর নিচে জমিনের মধ্যে আমার নবী বসে আছে। আমি জাবের একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। বড় করে বলেন না। একবার কোথায় তাকাই? আসমানের দিকে আর একবার জমিনের দিকে। আতাফাক্কারু ইলান নূরাইন, দুই নূরের দিকে তাকিয়ে তাকিয়ে আমি জাবের চিন্তা করছিলাম কোন চেহারাটা চাঁদের চেহারা নাকি আমার নবীর চেহারা সুন্দর, এটাই চিন্তা করছিলাম। দেখতে পেলাম চাঁদের চাইতে কোটি গুণ সুন্দর আমার দয়াল নবী মুস্তাফার চেহারা মোবারক। কথা বল না সুবহানাল্লাহ। हुआ शम्स दुहा चेहराए अनवर की झलक है, वल्लैल सजा गे सुबह हजरत की लचक है, आलम को जिया आलम को जिया जिसके वसीले से बनी है, वो मेरा नबी है, वो मेरा नबी वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी यून अरबी है, वो मेरा চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী সুন্দর কিনা? বলে তো সুন্দর। এই চেহারাগুলো দেখে বুঝতে পারছি যদি এই চেহারাগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতাম
আমাদেরকে আল্লাহর পৃথিবীর জমিনে রাখতেন না, আমাদেরকে এমন ধ্বংস করে দিতেন, খ্রিস্টান তো চলে যেত, আমরা যারা খ্রিস্টান ধর্ম মানে আমাদেরকে শুকুর এবং কুকুরের চেহারা বানাই দিত। নাউজুবিল্লাহ। তো এখন আমার নবীর পরিবারের সদস্যকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার আলোচনায় আছি, আমাকে বলেছে ফাতিমাতুজ জাহরার কথা বলার জন্য। আরেকটা হাদিস শরীফ পড়বেন ইনশাআল্লাহ। ওই পিছনে তারা তো ভুলে পারলেন না, আপনারা বেগুন ভরিবেন না, ওই আওয়াজ করে হন যারা ভরিবেন আব্দুল আছে মার হাবা। হাদিস শরীফ মার আবাজি বোধকে এত ক্ষমতায় ন বলেই ফন্না ফুরি না পারি, বোধকেই ফুললে কলেজ ফুরি গিয়ে মাথা যাই না পারি, আর নবী হাদিস বগুল্লে দিন বাজি সম্ভব হই না নাও ওই বোধকে কোরআন শরীফ বললে তো আসা মানুষ আছে। তো আজি আমাদেরকে মাহফিলে দর্শন দেবো, ও তো সিল্লে দেবেন কোনি, ঠিক কিনা বেঠিক হয়ে করা যাবেন কোনি, এখানে মরা না এই হাদিস শরীফ পরিবারে যাবো না, এখানে ফিরি করন না, আর নবীর হাদিস ধরিন না হরান, আগে ভরিন না হরান, আজ হরন না। সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে পড়ুন, একসাথে আমার সাথে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি। সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলে, ওগো আমার উম্মত, তোমরা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে ইত্তেবা করবে, আমি নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার কারণে, আর আমি নবীর পরিবার হাসান হুসাইন আলী ফাতেমা তাদেরকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসার কারণে। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ইত্তেবা করো, আর আমার আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে ভালোবাসবে, আর আমার পরিবারকে ভালোবাসবে। আমি নবীকে যদি ভালোবেসে থাকো, আমার পরিবারকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কথা। ভালো না বাসার কোনো গতি কথা বলেন না। কয়েকদিন আগে একজন বক্তা, আমি তার শয়তান বলি, কিরে বাবু কি সমস্যা হয়েছে, এ বলে নাকি নাউজুবিল্লাহ বলে নাকি, বড় করে বলেন না, এ বলে নাকি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি কোনোদিন নামাজ পড়েন নাই। আর বড় করে নবেন না, আচ্ছা ওয়া নামাজ ছাড়া কে কি ব্যস্ত থাকতে না, হ্যাঁ মাতন না। আমার নবী বলেন, ওগো আমার উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদকা, তোমার চেহারা, তোমার দৌলত এগুলোর হিসাব নিবেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার দয়ার আল্লাহ তোমাদের নামাজের হিসাব নিবেন। এখন বলেন, নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে না। বলতে চেয়েছিলাম কোন কথার মধ্যে, সে শয়তান বলে মা খাদিজা নাকি কোনোদিন নামাজ পড়েন নাই, অথচ আমার রাসূল পাক মুস্তাদরাকে হাকিমের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। আমার নবী কত সুন্দর করে উম্মতদের উদ্দেশ্যে জানান দিয়েছেন, ওগো আমার উম্মত, তোমরা জানো কিনা জান্নাতের মধ্যে মহিলারা কারা থাকবে, কোন কোন মহিলা জান্নাতের মধ্যে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। একটু জানবেন, জানা দরকার আছে কিনা বলেন না। আমার নবী বলে, ওগো আমার উম্মত, তোমরা কি জানো জান্নাতে কারা নেতৃত্ব দিবে? তারা হলো সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা হলো মরিয়ম আলাইহাস সালাম। তারা এইভাবে তারা জান্নাতের মধ্যে থাকবে। আর 4 জন মহিলা, আরেকজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন মহিলা জান্নাতের মধ্যে থাকবে, তারা জান্নাতের মহিলাদের সরদার থাকবে। কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না। খুশির খবর কিনা? কারণ আল্লাহর নবীর যত স্ত্রীরা আছে
সমস্ত স্ত্রীরা আমাদের আপনাদের আম্মা জান, যারা মুমিন তাদের আম্মা জান। আম্মা জানের বিরুদ্ধে কেউ তো কথা বলে না, আম্মা জানকে ভালোবাসে, ঠিক কিনা? আর শয়তান সবগুলো, কেউ খাদিজা, আম্মা জান খাদিজাকে নিয়ে কেউ কটুর কথা বলে, বাজে মন্তব্য করে, আমার নবী তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আগেই তো বলে দিয়েছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আরবা। প্রথম নাম্বার হলো তাসিন, তিনি হলেন মারিয়াম, ওয়া খাদিজা, ওয়া ফাতেমা, ওয়া আসিয়া। এই চারজন হলো আমার নবী বলে তারা চারজন জান্নাতের মহিলাদের সরদার থাকবে। আর আমার নবী কি জানে না এই কথাগুলা? জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য নামাজের হিসাব দিতে হবে। নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া না যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের সরদার কেমনে হবে? নিশ্চয়ই তিনি নামাজ রোজার মধ্যে পাক্কা ছিলেন, ঠিক না? আওয়াজ করে বলুন। আমার রাসূল বলেছে, উম্মত রে, এই চারজন জান্নাতের মহিলাদের সরদারিনী থাকবে। আর আমি রাসূল আরো বলে গেলাম, as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের মেরাজ। যদি কেউ মেরাজে যেতে চাও, নামাজ পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এত প্রমাণ থাকার পরেও কেমনে বলো আম্মা জান নামাজ পড়তেন না? তোমাদের মতো জালিম তো আমি পৃথিবীর জমিনে দেখতে পাচ্ছি না। তারা তো নামাজ পড়ে, তাসবিহ পড়ে, রোজা রেখে, রাসূল পাকের খেদমত করে, ইত্তেবা করে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে, ঠিক কি না? এই জাতিগুলো থেকে দূরে থাকবেন। তো মা ফাতিমা জাহরা হচ্ছেন আমার রাসূল পাকের পরিবারের সদস্য। ইনি এই মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন ছিলেন? ছোট্ট কাল থেকে আমি তো অনেক হাদিস পড়ালাম, আবার পরে কালকে বলবেন না হুজুরে মনে হয় হুজুরে বেরমানি কিছু না হরাই, এটা হাদিস শরীফ নয়, কি যে কোরআন শরীফ নেই আছে, মৌলর কিছু মৌল লাগে দেয়। তো এখন মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন আসলে আমাকে এই কথা বলতে বলা হয়েছে। ছোট্ট কাল থেকে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন যে হযরত আব্দুর রহমান সফুরি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লিখলেন, আমার নূরের নবী যখন কোন আমার রাসূলের যদি পৃথিবীর জমিনে জান্নাতের খুশবু নেওয়ার ইচ্ছে হতো, তবে মা ফাতিমা জাহরার কাছে যেত, কারণ মা ফাতিমা জাহরার কাছে জান্নাতের খুশবু পাওয়া যেত। মা ফাতিমা জাহরা এমন ছিলেন, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রিয় ছিলেন আমার ফাতেমা। যখন আল্লাহর নবীর সামনে যখন আসতো, আমার নবী চেয়ার থেকে দাঁড়িয়ে যেত, ফাতেমাকে ইজ্জত করতেন। ফাতেমা এমন দামি, বেয়াদবি মাফ করবেন, আমাদের আম্মা জান, আমাদের বোন, আমাদের মেয়েরা প্রত্যেক মাসের নাপাক হয়, কিন্তু আমার মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন, আল্লাহ তার কাছ থেকে এই প্রাকৃতিক নাপাকিও দূর করে দিয়েছেন। হাল্লে হতা হইতো আর তো বাজ আসলে নবুঝি খবর না থাকে একান্ত দরুদ পাঠ করুন, সালাতুন ইয়া রাসূল